নিউ ইয়র্কে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এম্পায়ার কেয়ার এজেন্সি। নিউ ইয়র্ক সিটির গুলশান টেরেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূলধারা রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুণী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্কে প্রবীণদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে এম্পায়ার কেয়ার এজেন্সির। এই প্রতিষ্ঠানের কর্ণধার নিউ ইয়র্কের জনপ্রিয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম। সাথে আছেন আরেক পরিচিত মুখ মোহাম্মদ আলী। কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এম্পায়ার কেয়ার এজেন্সি। এমন একটি আয়োজনের সবার প্রতি কৃতজ্ঞতা ছিল নুরুল আজিম ও মোহাম্মদ আলীর। আজকে আপনারা আমার ইফতার মাহফিলে এম্পায়ার হোম কেয়ার এজেন্সির ইফতার মাহফিলে এসে আমাদেরকে ধন্য করছেন এবং ঋণী করছেন। আপনাদের সহযোগিতা এবং হোম কেয়ারকে আরো এগিয়ে নেবে। অনেক ধন্যবাদ আজকের এই ইফতার মাহফিল আসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আপনাদের সবার সেবা করতে পারি। বেসিক্যালি হোম কেয়ারের যে মেইন কনসেপ্ট টু হেল্প দ্য এল্ডারলি পিপল, মেক শিওর দ্যাট উই ক্যান ডু দ্যাট। এতে উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু এবং অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। Our time is now. Our time has come. Election day is 3 months away. I commend you all during this holy month of Ramadan for your discipline, for your breathtaking faith. Fantastic iftar. The month of Ramadan is very special to over 1 billion people around the world and very special to the fastest growing community here in New York. অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি মেয়রের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, সবাইকে একে অপরকে সাহায্য করার মাস। তো চলেন আমরা সবাই মিলে সবাইকে সাহায্য করি। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নুরুল আজিম ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অলসো থ্যাংক ইউ। এই সময় এমন আয়োজনের প্রশংসা ঝরে পড়ে গোল্ডেন এজ হোম কেয়ার সিইও লায়ন শাহনেয়াজের কণ্ঠে। আমাদের টোটাল কমিউনিটি, সাউথ এশিয়ান কমিউনিটি একটা মিলন মেলায় পরিণত হয়। এই মিলন মেলাটা আমাদের সৌহার্দ্য সম্পর্কটাকে আরো শক্তিশালী করে, মজবুত করে এবং এই ধরনের ইফতার পার্টিতে যে আমাদের ইলেক্টেড অফিসাররা আসেন এখানে এসে আমাদের সাথে যে সম্পর্ক তৈরি করেন, এটাই আমাদের স্ট্রেংথ, আমাদের কমিউনিটির স্ট্রেংথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারা রাজনীতিবিদ ও জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। আমি আহ্বান জানাচ্ছি প্রবাসী থেকে যাতে এই সংস্কারের কাজে নিয়োগ দেওয়া হয়, কারণ প্রবাসীদের চোখ দিয়ে বাংলাদেশের অনিয়ম ধরা পড়বে। বাংলাদেশে যারা আছেন তাদের চোখ দিয়ে এই অনিয়ম দুর্নীতি ধরা পড়বে না। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের সাথে এই সুন্দর আয়োজনে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই জন্য বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় বক্তব্য রাখেন মূলধারা রাজনীতিবিদ ফাহাদ সুলাইমান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ খালেক। আমি আসলে ধন্যবাদ সবাইকে দিতে চাই, আর আজিমকে স্পেশালি। আজিম আমাদের সকলের প্রিয়, সবাই আমরা ওকে অনেক ভালোবাসি। সবাই এই জন্য এত স্বতঃস্ফূর্তভাবে ওর ইফতারে এসেছি। স্পেশালি আমাদের মা বোনদের যে উপস্থিতি, তা দেখে বোঝা যায় যে আমাদের নুরুল আজিম ভাই কত জনপ্রিয় এবং আমাদের এই কমিউনিটি কত ভালোবাসে। ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন অতিথিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ। ربنا وتقبل دعاء حسبنا الله ونعم إلهي أنت ولينا في الدنيا والآخرة ربنا আমিন। আমরা গুনাহগার পাপীতে বিপন্দারবান সমস্ত পৃথিবীতে আপনার খাস রহমত নাযিল করে দিন ইয়া আল্লাহ। সৌরভ ইমাম, আইবিটিভি, নিউ ইয়র্ক।